হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশা সিজন থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি টমেটো সসের রেসিপি। এটা খুবই মজা হয়। এটা বাসায় বানিয়েছেন না বাইরে বানিয়েছেন, এই সসটা যদি বানান আপনারা বুঝতেই পারবেন না। বাইরের সস অনেক সময় স্বাস্থ্যকর হয় না, এটা বরাবরই খারাপই হয়। বাচ্চাদের জন্য এটা খুবই ক্ষতিকারক। তার জন্য আপনারা এরকম টমেটো কিনে বাসায় সস বানিয়ে ফেলতে পারেন। চলুন কথা না পারি, আমরা এখন টমেটো সস বানানোর জন্য যে টমেটো নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি লাল দেখে টমেটো নিয়েছি। চেষ্টা করবেন লাল লাল টাইপের টমেটো নিতে। আমি এগুলোকে প্রায় স্লাইস স্লাইস করে কেটে ফেলতেছি। আমার পিস পিস করে কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। টমেটোগুলো আমি ভালোভাবে কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 পিস হচ্ছে দারচিনি, আমি কয়েকটা নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ, আর নিয়ে নিয়েছি হাফ হচ্ছে জয়ফল, আর নিয়ে নিয়েছি শাহি জিরা। শাহি জিরা নিয়েছিলাম আমি হাফ টিস্পুন, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমি যখন অ্যাড করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এরপর আমি একটা প্যানের মধ্যে এক এক করে সব অ্যাড করে দিচ্ছি। টমেটো ফার্স্টে নিয়েছি, এরপর আমি 2টা ছোটো সাইজের পেঁয়াজ আমি মাঝখান থেকে কেটে ভাগ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব এখানে রসুন। আমি রসুন নিয়েছি প্রায় তিনটা রসুনকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি প্রায় 10-12টার মতন আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া যদি না থাকে তাহলে আপনারা আস্ত যে কালো গোলমরিচ থাকে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ টিস্পুন, আর একটু সামান্য দেবো আমি। এরপর আমি এখানে অ্যাড করে দেব লবণটা স্বাদ মতো দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে অ্যাড করতে পারেন। আমি একটু স্পাইসি রাখছি, যার জন্য একটু ঝালটা একটু বেশি দিয়েছি। এরপরে যে কাপড়ে আমি যে মশলাটা বেঁধে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এটা দেওয়ার কারণ এটা যে মশলাটার ফ্লেভারটা এটা বের হয়ে যাবে। যদি আপনারা চান এটাকে এভাবে আস্ত দিতে পারেন সরাসরি, সেক্ষেত্রে এটা আপনাদের বেছে ফেলে দিতে হবে। তো এই ঝামেলার জন্য আমি এটাকে কাপড়ে বেঁধে এটাকে দিয়েছি, শুধুমাত্র এই ফ্লেভারটা চলে গেলেই হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ভিনেগার দিয়েছি। আমি পুরোটা ভিনেগার দিয়ে সিদ্ধ করব, কোনোভাবে এটা পানিতে সিদ্ধ করা যাবে না। এরপর আমি দিয়ে দিয়েছি আদা কুচি। আমি এখানে হাফ আদা কুচি করে নিয়েছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। আমি এটাকে ঢাকনাতে রেখেছিলাম, দিয়ে একটু পরপর আমি এটাকে নাড়া দিয়ে উল্টে পাল্টে নেব। আপনারা এরকম সস বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আমি 5 মিনিট পর এটাকে নাড়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট টমেটো দিয়ে পানি বের হয়েছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেব। আমি ঢাকনাটাকে আবার খুলে এখানে আমি হাফ কাপ যেই মেজারমেন্ট কাপ ছিল আমি এটার চিনি দিব হাফ কাপ। চিনিটা একটু ব্যালেন্স করে দিবেন, তার একটু টক মিষ্টি ঝাল যদি থাকে তাহলে সসটা অনেক মজা লাগে। যে কোনো স্ন্যাক আইটেমের সাথে বা পুরি সিঙ্গারা সব কিছুর সাথে এটা খুবই মজা লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আমি বিট লবণ নিয়েছি এখানে হাফ টিস্পুন। এরপরে যে কাপড়টায় মশলা বেঁধে রেখেছিলাম এটা যখন ফ্লেভারটা চলে যাবে আমি এটাকে উঠিয়ে ফেলে দেবো। আপনারা অনেকে অনেকভাবে সস বানান, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই মজা হয়। একদম মনে হবে যে কেনা যে সসটা কিনেন খেয়ে থাকেন ওই রকম সেম হবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা সিদ্ধ হয়ে গেলাম, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমার এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে একটা ছাকনার সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নেব, যাতে কোনো দানা দানা না থাকে, যে বিচিগুলো থাকে এটা যাতে কোনোভাবে না যায়। আমি ছাকনা দিয়ে ছেঁকেছি। যারা নতুন এখনো বাসায় সস বানাতে পারেন না তারা এইভাবে দেখে ওভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সসটা খুবই পারফেক্ট হবে। যে অবশ্যই যে অংশটা এটা আমি এখন ফেলে দেব। এরপর আমার যেই সসটা আমার এটা রেডি, আমি এটাকে চুলায় আর একটু জাল করে নেব। আমি এটাকে জল করে আর একটু ঘন করতে হবে আমার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখানে কোনো রকমের কোনো রং ইউজ করি নাই, ন্যাচারালভাবে এটার কালারটা পুরো হুবহু সসের মতন। এরপর আমি এখানে হাফ কাপ পানির মধ্যে আমি
1.5 টিস্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এটা একটু থিকনেসটা খুব তাড়াতাড়ি আসে, আর এটার যে কালারটা দেখবেন অনেক সময় সস কিনলে একদম চিকচিকে একটা সুন্দর একটা আসে, মসৃণটা ভাব, এই ভাবটা চলে আসে, দেখতেও খুব সুন্দর লাগে। আপনাদের চান এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিলে খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার কারণে আমার এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, কাচের মতন চকচক করতেছে। এটা যদি মসৃণ একটা ভাব চলে আসে এটা দেওয়ার কারণে, আমি এটাকে দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে হবে। খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে, দেখতেই মনে হচ্ছে খুবই সুন্দর লাগতেছে, তাহলে খেতে কতটা মজা হয়েছে বুঝেন। এটাকে অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার ফুটে আসতেছে, এটা আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে আসবে। এটাকে টেস্ট করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে দেখিয়ে দিব আপনাদেরকে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা গড়িয়ে আসতেছিল না, দেখতে পাচ্ছেন অনেকটা ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে আপনার সসটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর এটা ঠান্ডা হওয়ার পরে আমি 2টা বোতলের মধ্যে এটাকে ভরে রেখেছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা এরকম পারফেক্ট সস বানানোর জন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যারা যারা ভালো লেগেছে অবশ্যই তারা লাইকস এবং মানুষের মাঝে শেয়ার করবেন। যারা যারা এখন আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।